নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজ আমি উপস্থাপনা করতে চলেছি গ্রাম্য ভারতের একটি সুন্দর খণ্ডচিত্র, যেখানে থাকছে গ্রামীণ মানুষের জীবিকার মধ্যে অন্যতম পশুপালন। এখানে পশুপালন বলতে কোনো বিজ্ঞানসম্মত নয়, চিরাচরিত সে আদিমকাল থেকে হয়ে আসা নিয়ম পদ্ধতিগুলি অবলম্বন করেই যেভাবে গ্রামীণ মানুষরা পশুপালন করে, সেই পদ্ধতি অবলম্বন করেই যে এরা জীবিকা নির্বাহ করে সেটি আমি দেখানোর চেষ্টা করেছি। তো প্রথমেই বলে দিই যে এই যে জায়গাটির ভিডিও, সেটি হচ্ছে বাঁকুড়া জেলা এবং গ্রামের নাম বীরসিংহ। এখানে বিভিন্ন অনেক সম্প্রদায়ের মানুষের বসবাস। তার মধ্যে একটি বিশেষ সম্প্রদায় হলো গোয়ালা। এই গোয়ালাদের প্রধান জীবিকা সেটা হচ্ছে পশুপালন। তাছাড়াও চাষবাসও অনেকে করে থাকে, বা চাষবাস এবং পশুপালন দুটোই একসাথে হয়ে থাকে। তো আমি আজকের এই ভিডিওতে দেখাতে চেষ্টা করছি যে পশুপালন, যার মধ্যে থাকছে গরু, মহিষ, ছাগল, এইগুলির মাধ্যমে এগুলির চাষ বলতে পশুপালনের যে পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করে চিরাচরিত নিয়ম অনুযায়ী চাষ করে যে তারা এখনও কীভাবে টিকে আছে কত কষ্টের মধ্যে, সেটা দেখানোর চেষ্টা করছি। এই যে বিশেষ জিনিসটি,
এইটির যা নাম এই চাষির কাছে শুনলাম, এর নাম হচ্ছে ঠোরকা। এর কাজটা বলি, কাজটা যেটা জানলাম, এটি বেঁধে দেওয়া হয়। এগুলো অনেক অনেক টাইপের হয়, কাঠের তৈরি হয়, বাঁশের তৈরি হয়। তো এই জাতীয় বস্তুগুলিকে বেঁধে দেওয়া হয় মহিষের এবং গরুর গলাতে, তবে প্রত্যেকটিতে নয়, কয়েকটিতে। বেঁধে দেওয়ার ফলে এগুলোতে ভালো করে লক্ষ্য করবেন, একটা ঘন্টার মতো ব্যাপার থাকে। এটা টুং টুং করে বা ঠক ঠক করে আওয়াজ হয়। এটা জঙ্গলের মধ্যে যখন চড়তে যায়, তখন এতগুলো গরু মহিষ কোনটা কোথায় থাকছে সহজে তো বোঝা মুশকিল সেটা। তো এই শব্দ শুনে ওরা বুঝতে পারে যে কোন মহিষটা বা কোন গরুটা কোন সাইডে রয়েছে, ওরা সেই অনুযায়ী তত্ত্বাবধান করতে পারে। দেখতে তো পারিনি ওর ছবিগুলো। এই বলগুলো পাতা আছে না। Eat!